দিদা নিজের গোপালের জন্য জামা বানাচ্ছে হাতে করে। এই হচ্ছে আমার রাধারানী কানহাইয়া, এটা হচ্ছে লাড্ডু, মাকনু, মোহন আর লালা। নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি আমাদের বাড়ির জন্মাষ্টমী পুজো উপলক্ষে। প্রত্যেক বছর আমাদের বাড়িতে জন্মাষ্টমী উৎসব পালন করা হয়, আর আমাদের বাড়ির গোপালদেরকে আমার মামা নিজে আসেন নেমন্তন্ন করতে তার বাড়িতে নন্দ উৎসব পালন করার জন্য। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। আজ জন্মাষ্টমী, আমি প্রথমে এসেছি আমার মায়ের কাছে। আজকের জন্মাষ্টমী পালন হবে, আর কাল হচ্ছে নন্দ উৎসব। নন্দ উৎসব পালন করা হবে আমার মামার বাড়িতে। চলুন দেখি মা ভোগের কি আয়োজন করেছে। এখানে লুচি ভাজা চলছে, এখানে আছে নারকেল আর পনির দিয়ে ছোলার ডাল, আর এখানে আছে গুড় দিয়ে সুজি। এই গুরুদেবকে কে না চেনেন, এই গুরুদেবের অনেক অনেক কৃপা আছে আমাদের সবার জীবনে। এখানে প্রচুর মন্ত্র মা নিজে হাতে লিখে রেখেছে, যদি চান পজ করে পড়ে নিতে পারেন। খুব সুন্দর করে নিজে হাতে সাজানো মায়ের এই ঠাকুরের জায়গাটি। ভোগ দেওয়া হয়ে গেছে, এখানে একটু মিষ্টি আছে, ফল আছে, আর এখানে আমার গোপালরা বসে আছে। হয়ে গেছে, প্রসাদ নিয়ে নেব আমরা সবাই। সুপ্রভাত সবাইকে। আজকে নন্দ উৎসব। গোপালদেরকে সকালে ঘুম থেকে তুলে এখন মাখন মিছরির ভোগ লাগানো হয়েছে। এই ছোট্ট ছোট্ট দুটো মাটির ঘটে, একটাতে আছে গোবিন্দভোগ চাল, একটাতে আছে গরুর দুধ। এটা ছোট ছোট নিয়মের মধ্যে পড়ে আমাদের। চলুন আস্তে ধীরে সবাইকে তৈরি করতে হবে, স্নান করিয়ে নতুন জামা পরিয়ে তারপরে যাব মামা বাড়ি। এই যে দেখুন বাচ্চারা সবাই তৈরি হয়ে আছে, সুন্দর করে নতুন জামা পরে মাথায় পাগড়ি বেঁধে এখন অপেক্ষা করছে মামা বাড়ি যাবে। তাই একটু জলখাবার সেরে নিয়ে তারপরে আমরা যাব মামা বাড়িতে। আমার গোপালের ঝুড়িটা একটু ঢেকে দিলাম যাতে কেউ নজর না দিয়ে ফেলে। চলুন তাহলে মামা বাড়ি যাই এবার। এই যে মা বাইরে অপেক্ষা করছে, ডেকে নিয়ে বেরোবে। চলে এসেছি আমরা মামা বাড়িতে। মামি গোপালদের ঝুড়িটা মাথায় নিয়ে এখন তাদেরকে আসনে বসাবে। দেখতেই পাচ্ছেন সামনে আমার আরেক মায়ের দর্শন আপনাদের সবাইকে করিয়ে দিই। প্রতি বছর নন্দ উৎসবের দিনকে আমার মামার বাড়িতে সব গোপালরা এক জায়গায় হয়। বলতে পারেন এই দিনে গোপালদের আড্ডা হয়। সবাই এসছে,
সুন্দর করে সাজুগুজু করে সবাই একসাথে বসে আছে। পাশেই চলছে ভোগের আয়োজন। এখানে ভাজা হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে, ডাল হচ্ছে। টুকটুক করে অনেকগুলো জিনিসই এগিয়ে গেছে। এখানে পনির কাটা রয়েছে, একটা তরকারি হয়ে গেছে, আর কিছু সবজি করা হবে বলে সবজিগুলো কাটা রয়েছে। এই পাশেই রাখা রয়েছে পায়েস। পায়েসটা যদিও বা সবার প্রথমেই করা হয় এখানে। এখানে সব সবজি সেদ্ধ করা রয়েছে, আর এখানে আছে চাটনি। এখানে হচ্ছে একটু তালের বড়া। জন্মাষ্টমীতে তালের বড়া হবে না সে কি কখনো হয়? এই হলো আমার মা তুলসী। আজকে কত সুন্দর করে তাকে শাড়ি পরানো হয়েছে। এখানে সবাই একসঙ্গে বসে গল্প করছে, আর এখানে একে একে সবাই দোলনায় উঠবে। এই হলো আমার আরেক মা, বসে গেছে মামা পুজোতে। প্রত্যেক বছর মামাই পুজো করেন। এটা সকালের পুজো হচ্ছে। সকালের পুজো সারার পরে তারপরে নন্দ উৎসবের পুজো শুরু হবে। মাখন মিষ্টি সাজানো হচ্ছে। এখানে ফলের আর মিষ্টির ভোগ দেওয়া হয়েছে। বসে গেছে সবাই পুজোতে। এবছরের মতো আমাদের নন্দ উৎসবের পুজো এখানেই শেষ হলো। এই যে দেখুন, ভোগ দর্শন করে নিন সবাই। এবার ভোগ বিতরণের পালা। একে একে সবাই ভোগ মাথায় নিয়ে মন্দির থেকে বেরোচ্ছেন। এটা আমাদের বাড়ির একটা নিয়ম। আরে ভিডিও করছি মামি দাঁড়াও পাশে। এখানে সবুজ শাড়িতে যিনি আছেন ইনি হলেন আমার দিদা। আজ দিদার হাত থেকে সবাই নতুন একটি করে শাড়ি পাচ্ছেন। উপলক্ষ একটাই, নন্দ উৎসব। পাশে যারা দাঁড়িয়ে আছেন এটা আমার দিদার গুরু বোন। এখন হলুদ শাড়িতে আছে আমার মা, সবার প্রথমে ছিল মাসি। একে একে সবাই শাড়ি পাচ্ছে আর তার আশীর্বাদ। জানেন তো, দিদা আমাদের বাড়ির এখন সবথেকে ছোট্ট সদস্য হয়ে গেছে, খুবই আদরের। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে পরের একটি ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।